বাংলার জমিনেও কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেই মানুষটার নাম যদি গেলে ইতিপূর্বে আমরা নিতাম তাহলে কিন্তু ওয়াজ বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বাট? ও বন্ধুগণ, রামচন্দ্রপুর ওনাকে যখন হত্যা করা হলো, মারা হলো, রামচন্দ্রপুর একটা মসজিদ ইমামতির জন্য আমি কি করতে গিয়েছি, ওখানে একটা মসজিদে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। শুধুমাত্র ওই যে মারা গেল সোমবারের দিন অথবা মঙ্গলবারের সোমবারের রাত্রি মারা যাওয়ার কারণে পরের শুক্রবার আমি ওখানে ইন্টারভিউ দিতে যাইয়া সাঈদী সাহেবের কথা বলেছিলাম, দোয়া করেছিলাম এই জন্য ওখানে ইমামতি আমার হয়। সব ঠিক ছিল। পরে আমাকে জানানো হলো যে আপনি সাঈদীর নাম নিয়েছেন, এই জন্য এই সাঈদী সাহেবের বিরুদ্ধে যারা কি করেছিল, সাক্ষী হয়েছিল, তারা কিন্তু কিছু নামধারী মুসলমান ছিল, নামধারী কিছু মুসলমান ছিল। কিন্তু একজন যিনি আপনার হিন্দু ধর্মের অবলম্বী, যিনার নাম হলো শুকুরঞ্জন বালি, শুকুরঞ্জন বালি, এই হিন্দু ধর্মের শুকুরঞ্জন বালি, উনি কিন্তু জানতেন যে আমি যদি সাঈদীর কি পক্ষে সাক্ষী দিই তাহলে আমাকে কিন্তু হয়তো বা গুম করতে পারে, আমাকে মেরেও ফেলাইতে পারে। কিন্তু উনি বলেছিলেন যে আমার জীবনে আমি যতটা দেখছি সাঈদীর মতো ভালো মানুষ এই সমাজ আমি আর একটাও দেখি নাই। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। সাঈদীর মতো ভালো মানুষ আমি একটাও দেখি নাই, এই জন্য সাঈদীর বিপক্ষে আমি সাক্ষী দিতে পারবো না। কিন্তু কিছু নামধারী মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চারা কিন্তু কি করেছিলেন, ওই দিন কিন্তু সাক্ষী দিয়েছিলেন সাঈদীর বিপক্ষে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই জন্য সেই সময় আমার আজকে আমি কিছু সময় আগে আপনাদের এই মসজিদে আসার আগেই আমি বিষয়টা যখন বই নিয়ে কিতাব নিয়ে যখন পড়তেছিলাম, আমি চিন্তা করে দেখলাম সে আমর ইবনুল আসের সময় একজন হিন্দু, সে আমর ইবনুল আসের কি করবে, নাকটা কেটে দিবে, সে কি করেছিলেন, সাক্ষী দিয়ে বলেছিলেন যে না, তিনি একজন ভালো মানুষ, তার নাকটা কাটার দরকার না, আমি এই কাজটা করেছি। অনুরূপভাবে বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনাকে যখন কি করেছিলেন, কিছু মুসলমানের বাচ্চারাও, নামধারী কিছু মুনাফিকের বাচ্চারাও তিনার বিরুদ্ধে যখন সাক্ষী দিয়েছিল শুকুরঞ্জন বালি, তিনি বলেছিলেন যে না, আমি সাঈদীর নামে মিথ্যা কথা বলতে পারবো না, তিনার মতো ভালো মানুষ আর নাই। তার মানে এই জামানার ওই জামানার মধ্যে বলুন তো দেখি মিল আছে না নাই? ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য ভালোবাসা দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি জোর করে কাউকে কালেমা পড়ান নেই। তিনার কাছে অনেক হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। বলুন তো দেখি, মাইরে ধরে কি করেছে? জোরে বলেন, মাইরে করছে? তাকে কি মানে জবরদস্ত করে কি মুসলমান বানাইছে? না, তার ভালোবাসা দিয়ে, চাহনি দিয়ে আমার নবী, বিশ্ব নবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দিয়ে, তার গঠন প্রণালী দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, মানুষের ভালোবাসা দিয়ে তিনি কি করেছিলেন, সবাইকে ইসলামের দিকে ধাপিত করেছিলেন, কালেমার দিকে ধাপিত করেছিলেন। কথা বল ঠিক না? এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছেন, এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছেন, এমন সময় আল্লাহ রাসূল বসা ছিলেন, বসার থেকে দাঁড়ায় গেলেন। সমস্ত সাহাবীরা ডাক দিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ইহুদির লাশ যাচ্ছে, আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, হুদাল্লিন নাস, হতে পারে সে ইহুদি কিন্তু সে তো একজন মানুষ। সে একজন কি? জোরে করে, সে একজন কি? মানুষ। এই জন্য তাকে অবজ্ঞা করতে নেই। ও মুসলমান ইমানদারেরা, আমাদের যে আবির সাহেব ডক্টর শফিকুর রহমান, উনি শুভেচ্ছা বিনিময় করার জন্য গিয়েছেন, ওনার ভালোবাসায়, ওনার আচার আচরণে যাতে করে মানুষ দলে দলে ইসলামের দিকে ধাপিত হয়, এই জন্যই তিনি শুভেচ্ছা দিতে গেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা হিন্দুদের পূজায় যাইতে পারি, এই কথা কন, যাইতে পারি, কিন্তু আমরা না গেলে তো পূজাই হয় না। এগুলো বললে পরে আবার অনেকেই মনে করতে পারেন যে এই হুজুর আবার আজকে এটা শুরু করল। এটা যদি না বলে আমার ইমানই দায়িত্ব, আল্লাহর কসম করে বললাম, আমার ইমানই দায়িত্ব, আমি যদি না বলি আমার জিহ্বাটা টান দিয়ে আগুনের কেসি দ্বারা কাটা হবে। হুজুর আমাকে কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক না? ঠিক। হিন্দুদের পূজা আমরা কেমনে করে দেয়? আমরা মুসলমান হিন্দুদের পূজায় কেমনে দেয়? আমাদের মাহফিলিতে কখনো হিন্দুরা আসেন, আমাদের মসজিদে হিন্দুরা এসে কখনো নামাজ আদায় করে না, তাহলে আমরা কেমনে দেয়? এই জন্য আমরা সাবধান। অনেকেই আছে যে ছোট্ট বাচ্চা বলেছে, ও মা আমি কি করবো, হিন্দুদের পূজায় যাব, হিন্দুদের ইটায় যাব, ওটাই যাব। মা আবার বাবা আবার কি করে, মা আবার বাবার কাছে বলে, দেখো সন্তান বলতেছে চলো একটু। সে সন্তান সহ, বাবা মা সহ, আবার সবাই একত্রিত পরিবার সহকারে চলে যায়। আছে না রে, কথা বলা আছে না? আমরা কি এটা করব? যারা বলেন আমরা কি এটা করব?
আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। ইলম দিয়েছে আমাদেরকে আল্লাহ, বিবেক দিয়েছে আমাদেরকে আল্লাহ, আকল দিয়েছে আমাদেরকে আল্লাহ, জ্ঞান দিয়েছে আমাদেরকে। তাহলে যদি আমরা সঠিক পথে আমরা যদি কাজে না লাগাইতে পারি, আমরা কোনটা ইসলাম ধর্ম, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, বলুন তো দেখি আমরা কি এটা জানি কি জানি? এই কথা কন না, জানি না আমরা এটা জানি না। এই পথে বললে, এই পথে চললে পরে ভালো পথ, এটা ভালো, এটা খারাপ, ওই পথে চললে পরে এটা খারাপ, এটাকে আমরা বুঝি না, কিছুই বুঝি না। সবই আমাদের আল্লাহ পাক বিবেক দিয়ে দিয়েছে। কারণ দল কয়টা? দল কয়টা? আর একটা জোরে বলেন, দল কয়টা? দুইটা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। একটা আল্লাহর দল, আর একটা কোন দল? এই কথা কয় না, কোন দল? শয়তানের দল। আমরা কোন দলে থাকবো? এই কথা কন, একটু জোরে বলেন, কোন দলে থাকবো? আমরা কি আল্লাহর দলে না শয়তানের দলে? যারা নামাজ পড়ে তাদের দলে, যারা নামাজ পড়ে না তাদের দলে? যারা আল্লাহর কথা বলে তাদের দলে, নাকি আল্লাহর কথা যারা বলে না তাদের দলে? যারা কোরআনের কথা বলে তাদের দলে, না যারা কোরআনের কথা বলে না তাদের দলে? তার মানে বুঝলাম যে আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে এ টু জেড আমি মুসলিম, আমাকে কবরের জগতে যাইতেই হবে, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। এই জন্য সাবধান ভাই, আপনার বুকের উপরে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বুকের উপরে হাত দিয়ে বলতেছে, রাসূলের দলে দুনিয়ার মধ্যেও ছিল, এখনো রাসূলের দলে দিয়ে গেলাম। দুনিয়ার মধ্যে কোনোদিন আপনি রাসূলের দলে থাকেন নাই, আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবো, রাসূলের দলে ছিল, এখনো রাসূলের দলে দিয়ে গেলাম। এটা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলতে তাহলে কি আমরা কি মিথ্যা পথে থাকতে চাই? আমরা সত্য সাক্ষী দিতে চাই না? বলেন, আমরা আপনারা মারা গেলে আমাদের হুজুরদেরকে ডাকে নিয়ে আসবেন, এসে বলবেন বুকের উপরে হাত দিয়ে বলো, আপনারা তিনজন বুকের উপরে হাত দিবেন, আর আমি বলে দেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে বললাম, এটাও আমরা বুঝলাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই জন্য বিবেক আল্লাহ পাক দিয়েছে, বিবেক দিয়েছে আল্লাহ, সময় দিয়েছে, বিবেকও দিয়েছে। এই জন্য বুদ্ধি দিয়ে একটাবার আসুন আমরা সকলেই আল্লাহর দিকে ধাপিত হই, কোরআনের দিকে ধাপিত হই, আল্লাহ ওয়ালার দিকে আমরা ধাপিত হই, ইসলামের দিকে ধাপিত হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।